প্রিয় দর্শক, আমি জসিমউদ্দিন দেওয়ান। আসলে বিভিন্ন জায়গায় তো ঘুরি, আজকে ঘুরবো বই বাড়িতে। নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে এই সময় বই বাড়ি বা বইয়ের লাইব্রেরি বা পাঠাগার, এটা আসলে ভাবলেই অবাক হতে হয়। আমার সাথে ক্যামেরায় সহযোগিতা করছেন সোয়াদ। আসলে আমরা যে জায়গাটিতে আছি এটা হলো মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা, উত্তর কাজী কসবা, যেটা হলো খঞ্জননেসা স্মৃতি বইবাড়ি। আসলে আমরা পাঠাগার শুনেছি, কিন্তু এই জায়গাটির নামটা আসলে একটু ভিন্ন ধরনের, তাই না? বইবাড়ি, বইবাড়ি আসলে শব্দটা এই কত ভালো লাগে, তাই না শুনতে? পাঠাগার শব্দটা আমরা সচরাচর শুনি, কিন্তু এই সময়ে এসে যেখানে আসলে সবাই একেবারে মোবাইল নিয়ে বা বা টেলিভিশন নিয়ে একেবারে সবাই বুঁদ হয়ে থাকে, সময় বের করতেই পারে না, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আসলে একটি পাঠাগার, যে পাঠাগারটির নাম বইবাড়ি, তো সেই জায়গাটি আসলে অবশ্যই আপনাদের অবাক লাগার কথা। তবুও অবাক নয়, এটি বাস্তবতা। একজন স্বপ্নবাজ মানুষ, করিম রেজা, একজন বইপ্রেমী মানুষ, একজন আলোকিত মানুষ এই এলাকার, তিনি আসলে তার পূর্বপুরুষের স্মৃতি ধরে রাখার জন্য তাদের নিজস্ব জায়গায় একটি পাঠাগার করেছে, যে পাঠাগারটির নাম হলো বইবাড়ি। তো বইবাড়িতে আসলে নানান ধরনের বই আছে, সোয়াদ কিন্তু দেখানোর চেষ্টা করছে। এখানে দেশি বই, বিদেশি বই, বিভিন্ন ভাষার বই যেমন রয়েছে এখানে পত্রপত্রিকা, অর্থাৎ সেই পুরনো দিনের, প্রাচীন দিনের পত্রপত্রিকা রয়েছে। এবং এখানে শিশুরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিশু, তারা বই পড়ছে, বিভিন্ন ধরনের গল্প পড়ছে, বিভিন্ন দেশের গল্প পড়ছে, বিভিন্ন দেশের গল্প বাংলা ভাষায় আসলে তারা পড়বার চেষ্টা করছে। তো সর্বপ্রথম আমরা সেই মানুষটির সাথে কথা বলবো, যিনি একজন স্বপ্নবাজ মানুষ, যিনি আসলে বইপ্রেমী মানুষ, যিনি আসলে আলোকিত মানুষ, যিনি আসলে এই সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার যেই দায়িত্ব যার হাতে নিয়েছেন, তিনি হলো জনাব করিম রেজা সাহেব। আপনার কাছে আমরা যাব, আপনাকে স্বাগত জানাবো, আপনার কাছ থেকে একটু জানবার চেষ্টা করব এই যে বই ঘর বা বই বাড়ি, এই বই বাড়িটি নির্মাণের উদ্যোগটা, আপনি একটু দাঁড়িয়ে কথা বলে আমাদের জন্য সুবিধা হয়। বই বাড়িটি আসলে এই নির্মাণ বা প্রতিষ্ঠার লক্ষ্যটা কি, কিভাবে হলো আর কি? একটু যদি পিছিয়ে গিয়ে কথা বলতে চাই তাহলে বলা যায় যে আমরা আমাদের যে রুট, সেই রুট সম্পর্কে আমরা খুব কম জানি। গ্রামে জমিদারের বাড়ি ছিল। এখন যে স্কুলটি আছে, স্কুলের মাঠে আমার ছোটবেলায় আমি জমিদারের ভগ্ন প্রাসাদ আমি দেখেছি, মুন্সি এনায়েত আলী, যার নামে আমাদের পাশে একটা গ্রাম আছে এনায়েতনগর। তো আমি গ্রাম থেকে অনেক দূরে ছিলাম, দেশের বাইরে ছিলাম, সেখানে আমি উপলব্ধি করেছি, অনুভব করেছি যে আমাদের রুট যদি আমরা না জানি, মূল শেকড়, আমি কোত্থেকে এসেছি, সেই সূত্রটি যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমার অস্তিত্ব আর থাকে না। সেই অস্তিত্বকে আবার আমাদের মধ্যে জাগ্রত করার জন্য, ফিরিয়ে আনার জন্য, কারণ আমার ছোটবেলায় আমি এই ধরনের পরিবেশ পাইনি, সেজন্য আমি চিন্তা করেছি যে আমার এই পৈতৃক ওয়ারিশ সূত্রে যে এইটুকু জায়গা আছে, খুব সামান্য জায়গা, আর আমার সামান্য কিছু সঞ্চয়, এই মিলিয়ে আমি চিন্তা করলাম যে আমার স্মৃতিটাও থাকবে, সঙ্গে আমার পূর্বপুরুষের স্মৃতিটাও থাকবে, সেটা রক্ষা হবে। পাশাপাশি সামাজিক কিছু কল্যাণ, অগ্রগতি, এ থেকে যদি 10 জন শিশু বা 10 জন মানুষও আলোকিত হতে পারে, একটা তার রুট সম্পর্কে জানতে পারে, মূল সম্পর্কে জানতে পারে, সে সকলে আসলে বই পড়লে জ্ঞান বাড়ে, বই পড়ার জ্ঞান বৃদ্ধি করা সমানই কথা। সেক্ষেত্রে সেই জায়গাটা থেকে আপনি আসলে চমৎকার একটি কাজ করছেন। এই যে খঞ্জননেসা স্মৃতি বইবাড়ি, খঞ্জননেসাটা কি আসলে? খঞ্জননেসা হলো আমার দাদির নাম, আর এই জায়গাটি হচ্ছে আসলে আমার দাদির। দাদি আপনাকে খুব ভালোবাসতো? দাদিকে আমি দেখিনি, মানে দেখেছি, আমার স্মৃতিতে নাই, আমার খুব ছোটবেলায়। এই অদেখা দাদিকে, মানে অধরা দাদিকে এত ভালোবাসা, এটা আসলে ভিন্ন ধরনের একটি নিদর্শন। তো সেক্ষেত্রে বলতে হয়, এই যে আমরা আজকে এসে দেখলাম অসংখ্য শিশুরা এখানে বিভিন্ন ধরনের বই পড়ছে, আসলে কারা কারা এখানে এই বই বাড়িতে ভর্তি হচ্ছে বা বই পড়ছে? আপনি এটা একটা সাধারণ পাঠাগারের মতো, এখানে যে কেউ আসতে পারবে, বইয়ের প্রতি যাদের আগ্রহ আছে, পড়ার জন্য যাদের মন টানে, তারা সবাই এখানে স্বাগত। তাদের সবাইকে এখানে সদস্য পদ দেয়া হবে,
যেই আসবে এখানে আসবে, বই পড়বে। এই সদস্য দেওয়ার ক্রাইটেরিয়া বা সিস্টেমটা কি? সিস্টেম কিছুই না, একটা ফর্ম শুধু তাদের পূরণ করতে হবে, তাহলে সেই সদস্য পেয়ে যাবে। তার বিনিময়ে কোনো পয়সা নেওয়া হচ্ছে না, বিনামূল্যে, ফ্রিতে। হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রিয় মানুষ। আসলে আপনাকে প্রিয় মানুষ বললে হবে না, শ্রদ্ধেয় মানুষ বলতে হবে। অনেক 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 শ্রদ্ধা আপনার প্রতি। আমরা একটু দেখুন শিশুর সাথে কথা বলবো, আসলে যারা যারা এই বই পড়ছে। সোয়াদ, আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে শিশু বাচ্চারা বই পড়ছে, ওদের সাথে একটু কথা বলি। সোয়াদ, তুমি যদি একটু ধরতে, এই তোমার নামটা বলবে এবং তুমি কি বই পড়ছো আর এখানে এসে কেমন লাগছে? আমার নাম রোজা মুনির। আমি একটি গল্পের বই পড়েছি। গল্পের বই হচ্ছে ডালিম কুমার, আর এখানে এসে আমার খুব ভালো লাগছে। এটা কি কঙ্কাবতী ডালিম কুমার, যেটা যে রাজ্যের হ্যাঁ। ও বাবা, তাহলে তো চমৎকার একটি গল্প তুমি শিখে ফেলছো। এভাবে আসলে অনেক গল্প শিখেছো। কতদিন ধরে আসছো এখানে? অনেক বেশ কয়েকদিন বেশ ধরে। কয়েকদিন ধরে। এবার তোমার সাথে একটু কথা বলি। তোমার নাম কি ছোট্টমণি? আমার নাম হচ্ছে অধরা আক্তার অথই। অধরা। ও বাহ, চমৎকার। অধরা এবং অথই দুইটা আসলে একটা ধরা যাচ্ছে না, একটা অনেক গভীর। আচ্ছা, সেক্ষেত্রে তোমার এখানে দেখা যাচ্ছে জাপানি শিশুতোষ লোকগল্প। আসলে তুমি এখান থেকে কি গল্প পড়লে? আমি এখান থেকে পড়েছি সাগর পাড়ি দেওয়া খরগোশ। একটা খরগোশ সাগর পাড়ি দিয়ে ফেলছে? বাপরে বাপ। আচ্ছা, সেই ব্যাপার তো গল্পটা পুরো শেষ করেছো তুমি? না, মানে কিছুটা পড়া পড়েছি। শুরু করেছো। কতদিন ধরে আসছো এখানে? বেশ কয়েকদিন ধরে। বেশ কয়েকদিন ধরে। কয়টা গল্প পড়েছো এর মধ্যে? অনেকগুলো। অনেকগুলো গল্প। গল্প পড়তে কেমন লাগে? খুব ভালো। তোমাদের অন্যান্য বন্ধুরা তো এই যে কার্টুন দেখছে, টিভি দেখছে, মোবাইল, বাবা মার মোবাইল পালিয়ে পালিয়ে চাপাচাপি করছে, মোবাইল গেম খেলছে, তো সেখান থেকে সেখানে না জড়িয়ে তোমরা বই পড়ছো। আসলে কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগে। খুব ভালো ভালো। কারণ বই পড়লে অনেক ভাষা শেখা যায়, মানে অনেক ধরনের গল্প জানা যায়, তাই না? অনেক ধরনের স্টোরি জানা যায়। হ্যাঁ, এই তো বিষয়টা। আমরা আসলে তুমি কি অবস্থা? তোমার নাম কি বলো তো? আমার নাম ফাতেমা। এই যে আমাদের এই যে ওই ভাইয়াটার দিকে তাকাও, ফাতেমা মনি। হ্যাঁ। তুমি কি বই পড়ছো? সিংহের কেশর কেশর। জ্যোতির্ময় মল্লিক। আচ্ছা, এখান থেকে কি গল্পটা পড়লা তুমি? আমি এখান থেকে রুমাল। রুমাল, একটু দেখ শুনি রুমালটা কোথায়, দেখি রুমাল। রুমাল দিয়ে কি ঝগড়া হয় নাকি? এই রুমালটা কি জাদুর? এই যে রুমাল, এটা কি জাদুর? এত অল্প পড়েছি আমি। অল্প পড়েছো। যাকে মেয়েটি খুব সুন্দরী এবং বুদ্ধিমতী, তোমার মতো। হ্যাঁ, তোমার রুমালের নায়িকা কে? জাকিয়া। যাকে মেয়েটি খুব সুন্দরী এবং বুদ্ধিমতী, জাস্ট তোমার মতো, তাই তো? তোমার মতো না, কি বল, ওর মতো বুদ্ধিমতী না জাকিয়া? ওকে, আমরা আসলে প্রিয় দর্শক, কথা সেটা নয়, কথা হলো একটি এলাকায় এই যে বিষয়টি, এখানে কিন্তু আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল স্বাধীনতা দিবসে। স্বাধীনতা দিবসে অর্থাৎ 26শে মার্চে এখানে কিন্তু আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সে বিষয়টি স্বাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই তুমি অংশগ্রহণ করেছিলে? একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, তুমি আসলে অংশগ্রহণ করেছিলে, তাই না? তো সেক্ষেত্রে তোমার নাম বলবে এবং কিসে অংশগ্রহণ করেছিলে বলো তো? আমার নাম আলিফ। আমি আর্টে অংশগ্রহণ করেছি, চিত্রাঙ্কনে। আমার অনেক ভালো লেগেছে চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে। আমি একটি গ্রামের সিনারি আর্ট করেছি। হ্যাঁ। তুমি কবিতা বলতে পারো? হ্যাঁ। একটা কবিতা বলো তো, ছোট্ট করে। কি বলবো? যতটুকু পারো। কি শিশুদের কবিতা? হ্যাঁ, বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আরে এত কষ্ট, হ্যাঁ, কথা বলে না। আচ্ছা, আমরা কথা বলে দিব। প্রিয় দর্শক, আসলে গল্পের আকারে আমরা একটা সংবাদ পরিবেশন করলাম, যে সংবাদটি বই বাড়িতে ঢুকে, তাই না? বই বাড়ি।